পৃথিবীর কোনো প্রান্তে যে কোনো রাজ্যে যে সরকার যেই থাক সাংবাদিকদের পেটানো যাবে না। দ্যাটস ইট। সেদিন যেভাবে মারা হয়েছে, হাতে দগদগে ক্ষত, যতটা না শারীরিক আঘাত তার থেকে অনেক বেশি মেন্টাল আঘাত। রাত্রিবেলা ঘুমোতে গেলে অসুবিধা হয় যদি কেউ যৌনাঙ্গ ধরে টিপে দেয়। আমার সাথে হয়নি, আমার সহকর্মীর সাথে হয়েছে। মোবাইল ফোন চুরি করা হয়েছে। পৃথিবীর কোনো প্রান্তে যে কোনো রাজ্যে যে সরকার যেই থাক সাংবাদিকদের পেটানো যাবে না। দ্যাটস ইট। বারবার বলা হচ্ছে যে এই গদি মিডিয়া, দালাল মিডিয়া কেন বলা হয় বারবার, এদেরকে আক্রমণ কেন করা হবে? যে কারোর ইচ্ছে হলে আক্রমণ করতে পারে, আক্রমণ করার অধিকার সবার আছে। গণতান্ত্রিক দেশ, কিন্তু সে আক্রমণটা হবে প্রতিবাদের আক্রমণ, মেরে রক্তপাত করে নয়। অনেকে অনেক কথা বলছে পক্ষে বিপক্ষে। আমার সকলের কাছে বিনীত অনুরোধ, আপনার ঘরে যদি কাউকে মেরে রক্তপাত করা হয় আপনার কি ভালো লাগবে? আপনার কারুর হলে আমারও ভালো লাগবে না। আপনার জন্য আমারও অন্তর কাঁদবে, আমাদের জন্য আপনারও অন্তর কাঁদা উচিত। কখনোই পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো রাজ্যে সাংবাদিক নিগ্রহ উচিত নয়। এবার অনেকে প্রশ্ন করতে পারেন এর আগে কেন মুখ খোলা হয়নি? এখন হচ্ছে তো, এখান থেকে সমর্থন করুন। ডান বাম মধ্য রাজনীতি বুঝি না, একদম বুঝি না, রাজনীতি করতে পারবো না। এইটুকু বুঝি, কখনোই কাউকে মারা যাবে না, সাংবাদিকদের রক্তপাত হবে না। সাংবাদিকদের ক্ষমতা, সাংবাদিকদের ক্ষমতা, সাংবাদিকদের ক্ষমতা, আচ্ছা, আমরা এখান থেকে যেভাবে এসেছিলাম প্রেস ক্লাবে ফিরে যাবো, কিন্তু হ্যাঁ সেখান থেকে একটা টিম আমাদের 8 জনের একটা টিম যাবে রাজভবনে। মূলত যারা আহত হয়েছিল তারা নাম দেওয়া হয়েছে, তারাই যাবে রাজভবনে, ঠিক আছে? সেই নামটা দেওয়া হয়ে গেছে। না, কোনো মতেই না, একদম আগামী দিনেও আমরা এইভাবেই থাকবো।